এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৪৭ থেকে ৪৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৪৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪.২-এ আমাদেরকে বলা হয়েছে ৩ অঙ্কের সংখ্যাকে ২ অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ আজকে আমরা শিখব ৩ অঙ্কের সংখ্যাকে কিভাবে করে ২ অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো, শুরুতে কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো বড় সংখ্যা দিয়ে ভাগের চেষ্টা করি। দেখো, আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে ১ নম্বরে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে বলা হয়েছে তোমার কাছে ৮০টি চকলেট আছে এবং ১০টি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে। আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে আমাদের কাছে ৮০টি চকলেট আছে এবং এই ৮০টি চকলেট আমরা কি করেছি, ১০টি করে ছোট ছোট ব্যাগের মধ্যে আমরা কিন্তু ভাগ ভাগ করে রেখেছি। মানে একটি ব্যাগে কিন্তু ১০টি, আরেকটি ব্যাগে ১০টি, এইভাবে ১০টি করে আমরা রেখেছি। এখন দেখো, এখানে ১ নম্বর আমাদেরকে বলা হয়েছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে ২০টি করে চকলেট দাও, কতজন বন্ধু চকলেট পাবে? দেখো, এই যে ৮০টি চকলেট তোমার কাছে রয়েছে, তুমি কি করবে? তুমি প্রত্যেক বন্ধুকে প্রত্যেক মানে কিন্তু এক একজন বন্ধুকে যদি তুমি ২০টি করে চকলেট দাও, তাহলে কতজন বন্ধু এই চকলেটগুলো পাবে, মানে কতজন বন্ধুকে চকলেটগুলো তুমি দিতে পারবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, যেহেতু মোট চকলেট রয়েছে ৮০টি, এই ৮০টি চকলেট আমরা ভাগ করে দেবো কয়জনের মাঝে? আমরা কয়জনের মাঝে ভাগ করে দেবো সেটা তো জানি না, তবে আমরা কিন্তু একজনকে ২০টি করে দিব, তাই না? যার কারণে এই ৮০কে যদি ২০ দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতজন বন্ধুকে আমরা এই চকলেটগুলো দিতে পারবো, তাই না? দেখো, একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের সেই কথাটি বলা হয়েছে, গাণিতিক বাক্য। দেখো, এখানে গাণিতিক বাক্যে কী বলা হয়েছে? ৮০/২০, অর্থাৎ ৮০কে যদি আমরা ২০ দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা উত্তরটিকে পেয়ে যাব। তাহলে চলো আমরা এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, অর্থাৎ সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদেরকে যেহেতু বলা হয়েছিল ৮০/২০, অর্থাৎ ৮০কে আমাদের ২০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে ভাগ করতে পারি? আমরা কিন্তু ৮০কে ২০ দ্বারা কয়েকটি নিয়মে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন দেখো, ৮০ যেহেতু শেষে রয়েছে ০, এখানে যে ২০ রয়েছে, ২০-এরও শেষে রয়েছে ০, অর্থাৎ এই ০ এই দুটি শূন্যকে বাদ দিয়েও কিন্তু আমরা ভাগ করতে পারি, এটি একটি পদ্ধতি। তারপরে ৮০কে এবং ২০কে যদি আমরা ১০-এর দলে ভাগ করে তারপরে সমাধান করতে চাই, এইভাবে করেও সমাধান করতে পারি। আবার আমরা নর্মালি, মানে স্বাভাবিকভাবে যে নিয়মে সমাধান করি, আমরা ২০কে সরাসরি ২০ দ্বারা যদি সরাসরি ৮০কে ভাগ করতে চাই, এইভাবেও কিন্তু আমরা ভাগ করতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন নিয়মে ভাগ করা শিখব। বন্ধুরা, আমরা যদি এই ৮০-এর ০ এবং ২০-এর ০, এই ০কে বাদ দিয়ে যদি আমরা ভাগ করা শিখি, তাহলে কিন্তু এই নিয়মটি আমরা সকল ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে কাজে লাগাতে পারবো না, ঠিক আছে? যার কারণে আমরা অন্য কোনো নিয়মে শিখব না, আমরা নর্মালি, অর্থাৎ সাধারণত আমরা যে নিয়মে ভাগ করি, অর্থাৎ যে নিয়মে ভাগ করলে আমরা যে কোনো ভাগ অঙ্ককে সমাধান করতে পারবো, সেই নিয়মটি আজকে শিখব, ঠিক আছে? আমরা যেহেতু এখন ক্লাস 4-এ পড়ি, মানে চতুর্থ শ্রেণীতে পড়ি, আমরা কিন্তু মোটামুটি বড় হয়েছি, তাই না? যার কারণে আমরা এমন পদ্ধতি শিখব যে পদ্ধতিতে আমরা সমস্ত ভাগ অঙ্ককে সমাধান করতে পারবো। তাহলে সেই পদ্ধতি হচ্ছে কি, আমরা সরাসরি ২০ দ্বারা ৮০কে ভাগ করব। আমরা কি করব? যেহেতু ২০ দ্বারা ভাগ করবো, যার কারণে প্রথমে লিখবো আমরা ২০, এবং ৮০কে যেহেতু ভাগ করবো, এই জন্য ৮০কে আমরা কিন্তু রেখে দেবো মাঝখানে। এবারে আমরা দেখব যে ২০-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা ৮০ পাই। যেহেতু এখানে ৮০ রয়েছে, আমরা দেখব ২০-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা ৮০-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখব, হ্যাঁ? যেহেতু ২০ রয়েছে, আমরা ২০-এর সাথে গুণ করে দেখি তো একটি সংখ্যাকে, আমরা কিন্তু এটিকে অনুমান করে গুণ করব, হ্যাঁ? আচ্ছা, আমরা যদি ২০-এর সঙ্গে ৩কে গুণ করি, তাহলে কত হয়ে যাবে দেখো তো? আমরা যদি ২০-এর সঙ্গে ৩কে গুণ করি, তাহলে হয় ৩ 0 0, এবং 3-এর সাথে 2কে গুণ করলে হয় ৩ 2 6, অর্থাৎ হয় 60। আমাদের দরকার কত? আমাদের দরকার কিন্তু ৮০, তাই না? আচ্ছা, এবারে ৩ দিয়ে গুণ করে যেহেতু আমরা 60 পাচ্ছি, এবার আমরা যদি ৪ দ্বারা গুণ করি দেখি তো এবারে কত হয়। আমরা ২০কে যদি ৪ দ্বারা গুণ করি, দেখো ৪কে 0 দ্বারা গুণ করলে হয় ৪ 0 0, লিখলাম 0, ৪কে 2 দ্বারা গুণ করলে হয় ৪ 2 8। আমরা কিন্তু দেখো ৮০ পেয়ে যাচ্ছি, এখানেও রয়েছে ৮০ এবং আমরা এখানেও পাচ্ছি ৮০। অর্থাৎ যেহেতু ৪ দ্বারা গুণ করে আমরা ৮০ পাচ্ছি, যার কারণে এই ৪কে কোথায় লিখবো? ৪কে লিখবো আমরা উত্তরের ঘরে, এবং ৪ 20-এ যেহেতু ৮০ হয়, এই ৮০কে লিখবো আমরা ৮০-র
নিচে। আচ্ছা, এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দিতে হয়। আমরা যদি বিয়োগ করি 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0, 8 থেকে 8কে বিয়োগ করলে হয় 0। আমাদের কিন্তু এখানে আর কিছুই নেই, মানে আমরা 0 0 পাচ্ছি, তার মানে আমাদের কিন্তু কোনো ভাগশেষ নেই। তাহলে এই যে 4 পাচ্ছি, এই 4 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি? সমান সমান দিয়ে লিখতে পারি 4। এই 4 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা যখন 80টি চকলেট এক একজনকে 20টি করে দিলাম, তখন আমরা মোট কতজন বন্ধুর মাঝে এই চকলেটগুলো দিতে পারবো? আমরা কিন্তু 4 জন বন্ধুর মাঝে এই চকলেটগুলো দিতে পারবো। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে গাণিতিক বাক্যটি দেখতে পাচ্ছি 80/4। তাহলে 80কে যখন আমরা 80/20, তাই না? তাহলে 80কে যখন আমরা 20 দ্বারা ভাগ করলাম, তখন উত্তর পেয়েছি কত? উত্তর পেয়েছি 4। আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি 4। এখন দেখো এখানে বলা হয়েছে, এখন চলো আমরা ছোট ব্যাগের হিসাবে সমস্যাটি চিন্তা করি। আচ্ছা দেখো, আমরা যেহেতু 80টি চকলেটকে কী করেছিলাম, 10টি করে এক একটি ব্যাগে রেখেছিলাম, তাই না? তাহলে সেই ব্যাগের হিসাবটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। সেই ব্যাগের হিসাব অনুযায়ী এই সমস্যাটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো, আমরা যদি একসঙ্গে 2-3টা নিয়ম অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা সেই নিয়মগুলোকে মিলিয়ে ফেলবো, তাই না? যার কারণে আমি সবসময় মনে করি যে আমাদের 2-3টা নিয়ম না শিখে সবসময় এমন একটা নিয়ম শেখা দরকার, যে নিয়মটি ব্যবহার করে আমরা যে কোনো ভাগ অঙ্ককে সমাধান করতে পারবো। তাহলে একটু আগে আমি যে নিয়মে তোমাদেরকে শিখিয়েছি, আশা করি এই নিয়মটি শিখলে তোমরা সমস্ত ভাগ অঙ্ককে কিন্তু এই একই রকম নিয়ম অনুসরণ করেই তোমরা সমাধান করতে পারবে। যার কারণে এখানে যে নিয়ম আমাদের দেখানো হয়েছে, আমরা এটিকে আর না দেখি, ঠিক আছে? এগুলো দেখলে কিন্তু আমরা মিলিয়ে ফেলবো, গুলিয়ে ফেলবো। আচ্ছা, আমরা যেভাবেই সমাধান করি না কেন, আমাদের উত্তর কিন্তু 4 হবে। দেখো এখানে আমরা যখন এই যে ছেলে শিশুটির নিয়ম এখানে দেখানো হচ্ছে, এই নিয়মে যখন সমাধান করেছি তখনও কিন্তু উত্তর 4ই হয়েছে। আচ্ছা, আমাদের মূল কাজ হচ্ছে আমরা যেভাবেই সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু সঠিক হতে হবে, তাই না? দেখো এখানে উত্তর আমরা পেয়েছি 4 জন বন্ধু চকলেট পাবে। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর আমাদেরকে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে, যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 10টি করে চকলেট দাও, কতজন বন্ধু চকলেট পাবে? আচ্ছা, একই রকম চকলেট, আমাদের কিন্তু চকলেট রয়েছে কতটি? 80টি চকলেটই রয়েছে। আগে আমরা দিয়েছিলাম কতটি করে? এক একজনকে 20টি করে দিয়েছিলাম। এবারে বলা হয়েছে যে যদি তুমি তোমার বন্ধুদেরকে প্রত্যেককে 30টি করে চকলেট দাও, অর্থাৎ এক একজনকে 30টি, আরেকজনকে 30টি, আরেকজনকে 30টি, এভাবে এক একজনকে যদি 30টি করে চকলেট দাও, তাহলে কতজন বন্ধু এইবারে চকলেটগুলো পাবে? মানে এখন তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? তাহলে এখন আমরা কী করব? যেহেতু 80টি চকলেট রয়েছে, যার কারণে 80কে আমরা ভাগ করব কত দ্বারা? এবারে যেহেতু এক একজনকে 30টি করে দিয়েছে, যার কারণে 30 দ্বারা ভাগ করব, মানে 80/30। তাহলে চলো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা কিন্তু এবারে দেখতে পাচ্ছি 80/30, অর্থাৎ 80কে আমরা 30 দ্বারা এবারে ভাগ করব। তাহলে আমরা কি করব? যেহেতু 30 দ্বারা ভাগ করব, তার মানে শুরুতে আমরা লিখে নেব হচ্ছে 30, এবং যেহেতু 80কে ভাগ করব, যার কারণে 80কে কিন্তু আমরা মাঝখানে লিখে দেবো, তাই না? এবারে আমরা দেখব যে 30-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 80-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আচ্ছা, 30-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে কত হয় দেখো তো? 30-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে হয় 3 এবং 0কে গুণ করলে হয় 3 0 0, 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা পাই হচ্ছে 90। আমাদের 80-র চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? আমরা জানি 80-র চেয়ে বড় হলে হবে না, কিন্তু 80-র চেয়ে একটু ছোট যদি হয় তাও হবে, কিন্তু বড় কিন্তু কখনোই নেওয়া যাবে না, তাই না? যেহেতু 3 দ্বারা গুণ করে আমরা বড় সংখ্যা পাচ্ছি, এবার আমরা কি করব? 30কে 2 দ্বারা গুণ করব। 3-এর চেয়ে এক ছোট যেহেতু 2, এখন দেখো 30কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কত পাই? 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, আমরা পাচ্ছি কত? 60। তার মানে 60 কিন্তু 80-র চেয়ে ছোট, যার কারণে এই 60কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে 60 পাচ্ছি? 2 দ্বারা গুণ করে 60 পাচ্ছি, যার কারণে এই উত্তরের জায়গাতে আমরা লিখব 2, এবং এই 60কে লিখব কোথায়? নিচে লিখব 60, অর্থাৎ 30 2 60। এবারে 80 থেকে যদি নিচের 60কে আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা এখানে লিখে দেবো 2। দেখো তাহলে এই 2 এবং 0 মিলে হয়ে গেল কত? 20 হয়ে গেল। আমরা এই যে 20 পাচ্ছি, 20কে কি আর 30 দ্বারা ভাগ করতে পারবো? আর কিন্তু 30 দ্বারা ভাগ করতে পারবো না। কেন পারবো না? কারণ 30 বড়। আমরা জানি ভাগ করতে গেলে এই সংখ্যাটিকে কিন্তু অবশ্যই ওর চেয়ে বড় হতে হবে, কিন্তু 20 যেহেতু ছোট, তার মানে কিন্তু আর আমরা 30 দ্বারা ওকে ভাগ করতে পারবো না। অর্থাৎ এই যে 2 পাচ্ছি আমরা, এই 2 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 2 হচ্ছে কিন্তু আমাদের উত্তর। এই 2 দ্বারা আমরা বুঝতে পারছি
আমরা যখন এক একজন বন্ধুকে 30টি করে চকলেট দেবো তখন কিন্তু আমরা মোট 2জন বন্ধুকে চকলেট দিতে পারবো এবং 2জন বন্ধুকে চকলেট দেওয়ার পরে আরও 20টি চকলেট আমাদের অবশিষ্ট থাকবে। এই যে 20 আমরা দেখতে পাচ্ছি কি এই 20 হচ্ছে ভাগশেষ, মানে ভাগ করার পরে অবশিষ্ট রয়ে গেল, তাই না? তাহলে 2জন বন্ধুকে আমরা চকলেট দিতে পারবো এবং তারপরে আরও 20 অর্থাৎ 20টি চকলেট অবশিষ্ট থাকবে, মানে বেশি থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 2 এবং ভাগশেষ পাচ্ছি হচ্ছে 20। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভাগফল 2 এবং ভাগশেষ 20। ঠিক আছে, আমরা লিখতে পারি সমান সমান ভাগফল 2 এবং ভাগশেষ কত? এবং ভাগশেষ হচ্ছে ভাগশেষ 20। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে 2জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে এবং এরপরে আরও 20টি চকলেট অবশিষ্ট থাকবে। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে আবারও যদি আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো বই আমাদেরকে এই ব্যাপারে কি বলছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে বইতে বলা হয়েছে গাণিতিক বাক্য 80/3, অর্থাৎ 80কে কিন্তু আমরা এবারে 30 দ্বারা ভাগ করেছি, তাই না? 80/30। যখন 80কে 30 দ্বারা ভাগ করেছি তখন ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 2। আমি কিন্তু তোমাদের জন্য এটিকে আগে থেকেই লিখে রেখেছি। ভাগফল পেয়েছি 2 এবং ভাগশেষ পেয়েছি 20, তাই না? অর্থাৎ 2জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে এবং এরপরে আরও 20টি চকলেট অবশিষ্ট থেকে যাবে। এই দেখো যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু ঠিক সেই একই বিষয়টি বলা আমরা দেখতে পাচ্ছি। দেখো 80/30 = 2 এবং ভাগশেষ 20। অর্থাৎ এটি দ্বারা কী বোঝানো হয়েছে? 2জন বন্ধু চকলেট পাবে এবং 20টি চকলেট অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো এইখানে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এখানে আবার সেই 10-এর দলের মাধ্যমে কিভাবে করে আমরা এটিকে সমাধান করতে পারি সেই পদ্ধতি কিন্তু দেখানো হয়েছে। তো আমরা কি বলেছি? আমরা যে পদ্ধতিতে একটু আগে সমাধান করেছি, যে পদ্ধতিতে একটু আগে ভাগ করেছি, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা প্রত্যেকটি ভাগ অঙ্ককে শিখব। আমরা এটি ছাড়া অন্য কোনো পদ্ধতি আজকে শেখার চেষ্টা করব না, ঠিক আছে? যেন আমরা ওটিকে মনে রাখতে পারি এবং ওই পদ্ধতি ব্যবহার করে যেন আমরা সমস্ত অঙ্ককে সমাধান করতে পারি। বন্ধুরা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো আমরা যদি 48 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সূত্রটি ব্যবহার করে আগের পৃষ্ঠার উত্তরগুলো যাচাই করি। দেখো এখানে কিন্তু আমরা নিচে একটি সূত্র দেখতে পাচ্ছি। এই সূত্রটি ব্যবহার করে আগের পৃষ্ঠার উত্তরগুলো যাচাই করতে বলা হয়েছে। অর্থাৎ আগে যে আমরা সমাধানগুলো করেছি, যেমন কি আমরা কিন্তু দেখো এই আগের পৃষ্ঠার সমাধানগুলো কিন্তু এখানেও আমাদের দেখানো হয়েছে। আমরা প্রথমে 80কে ভাগ করেছিলাম 20 দ্বারা, তাই না? এবং আমরা উত্তর পেয়েছিলাম 4। আবার এরপরে কি করেছিলাম? 80টি চকলেটকে ভাগ করেছিলাম 30 দ্বারা এবং উত্তর পেয়েছি আমরা 2 এবং ভাগশেষ ছিল আমাদের 20। আচ্ছা, এখন বলা হয়েছে যে আগের পৃষ্ঠার যে সমাধানগুলো আমরা করেছি, এই সমাধানগুলোকে আমরা কি করব? এই যে নিচে সূত্রটি দেখতে পাচ্ছি, এই সূত্রটিকে ব্যবহার করে আমাদের কিন্তু উত্তরগুলোকে যাচাই করতে বলা হয়েছে। তাহলে এই সূত্রটি যদি আমরা শুরুতে দেখি, দেখো এখানে বলা হয়েছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। আচ্ছা, এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে? এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। অর্থাৎ ভাজকের সাথে যখন আমরা ভাগফলকে গুণ করব এবং এর সাথে যখন আমরা ভাগশেষকে যোগ করব, তখন আমরা ভাজ্যটাকে অটোমেটিক কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কি ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য এগুলোকে কি চিনি? এই দেখো এখানে যেহেতু 80কে আমরা ভাগ করেছি, যে সংখ্যাকে ভাগ করা হয় আমরা জানি কি সেই সংখ্যাকে বলা হয় ভাজ্য। এটিকে বলা হয় ভাজ্য। তার মানে 80 হচ্ছে কি ভাজ্য। যেহেতু 80কে ভাগ করেছি, 80 হচ্ছে ভাজ্য। এরপরে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, আমরা 80কে ভাগ করেছি কত দ্বারা? 20 দ্বারা। তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, তাকে বলা হয় ভাজক। এবং দেখো ভাগ করার পরে আমরা যে উত্তরটি পাই সেটিকে বলা হয় ভাগফল। এই যে দেখো এখানে যেহেতু আমরা ফলাফল পেয়েছি 4, অর্থাৎ এটি হচ্ছে কি ভাগফল, এটি হচ্ছে ভাগফল। এই বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, হ্যাঁ? আর না হলে কিন্তু আমরা এই সূত্রের ব্যবহারটা বুঝতে পারবো না। বন্ধুরা তোমরা যদি ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো চিনে থাকো, তাহলে এই সূত্রটাকে কিন্তু খুবই সহজে তোমরা এটিকে ব্যবহার করতে পারবে এবং এর মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এবং এরপরে বাকি রইল কি? বাকি রইল ভাগশেষ। অর্থাৎ এই অঙ্কে কিন্তু কোনো ভাগশেষ আমাদের ছিল না, তাই না? ভাগশেষ মানে কি? আমরা ভাগ করার পরে শেষে গিয়ে যেটিকে পাই সেটিকে বলা হয় ভাগশেষ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ ছিল না, যার কারণে আমরা কিন্তু এখানে কোনো ভাগশেষ দেখতেও পাচ্ছি না। তাহলে এখানে
আমাদের সূত্রে বলা হয়েছে কি ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এই যে যেহেতু ভাজক, এই ভাজকের সাথে যদি আমরা ভাগফল মানে কি 4, এই ভাজকের সাথে যদি ভাগফলকে আমরা গুণ করি এবং এর সাথে যদি ভাগশেষকে যোগ করে দিই, যেহেতু এখানে ভাগশেষ নাই তার মানে আমাদের এটিকে যোগ করারও কিন্তু কিছু নেই, তার মানে এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব ভাজ্য কোনটা, এই দেখো 80। তাহলে এই 20 এবং 4কে গুণ করলে যদি 80 হয় তাহলে আমরা বুঝবো কি আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। দেখো এই নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাজক, অর্থাৎ 20 যেহেতু ভাজক রয়েছে, 20-এর সঙ্গে গুণ করা হয়েছে কাকে, ভাগফলকে। দেখো ভাগফল রয়েছে 4, আমরা 20-এর সঙ্গে গুণ করেছি 4কে, যখন এই দুটিকে গুণ করলাম তখন কিন্তু আমরা পেয়েছি 80। এই 80 কি এখানে রয়েছে, দেখো ভাজ্য কি 80 রয়েছে, হ্যাঁ 80 কিন্তু ভাজ্য রয়েছে। তার মানে ভাজক এবং ভাগফলকে যখন আমরা গুণ করলাম তখন কিন্তু আমরা ভাজ্যটাকে পেয়ে গেছি, মানে 80 কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে একটু যাচাই করি, দেখো আমরা কি করব, ভাজক গুণ ভাগফল, অর্থাৎ ভাজক কোনটা, ভাজক হচ্ছে এইটাই, 30 হচ্ছে ভাজক, তাই না, এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভাজ্য, তাহলে 30 হচ্ছে ভাজক, 30কে আমরা কী করব, প্রথমে আমরা লিখব 30, এরপরে গুণ রয়েছে ভাগফল কত, এই 2, যেহেতু ভাগ করার পর আমরা ফলাফল পেয়েছি 2, যার কারণে ভাজকের সঙ্গে আমরা গুণ করব ভাগফলকে, ভাজক রয়েছে 30, এর সাথে গুণ করব আমরা কত, ভাগফল 2 রয়েছে, দেখো এর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ 2। তারপর বলা হয়েছে যোগ ভাগশেষ, আমরা ভাগশেষ পেয়েছিলাম কত, ভাগশেষ পেয়েছিলাম 20, তাহলে এই 2-এর সঙ্গে আবার যোগ করলাম আমরা ভাগশেষ, যেহেতু 20 পেয়েছি 20কে যোগ করলাম। এখন যদি আমরা এই 3টির সমাধান করি, দেখো 3টির কাজ করি, 30 এবং 2কে যদি গুণ করি, যেহেতু মাঝখানে গুণ রয়েছে, তাহলে 30 দুগুণ হয় 60, 60-এর সাথে এই 20কে যোগ করলে হয়ে যায় 80। দেখো আমরা কিন্তু এখানে মোট 80 দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি শুরুতে, অর্থাৎ ভাজ্য কি 80 রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু 80 আমাদের ভাজ্য রয়েছে, তার মানে এটির সাথে কিন্তু এটি মিলে যাচ্ছে, তার মানে কি আমরা বুঝতে পারছি যে আমাদের দুটি অঙ্কই সঠিক হয়েছে। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি বন্ধুরা, আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো। এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো তাহলে এখান থেকে চলো আমরা কিছু ভাগ অঙ্কের সমাধান যদি করার চেষ্টা করি। বন্ধুরা এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে সবগুলো অঙ্ক সমাধান না করে আমি তোমাদেরকে কিছু অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। যেমন দেখো 1 নম্বরে বলা হয়েছে 90 ভাগ 30, অর্থাৎ 90কে কিন্তু আমাদের 30 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা কি করব, আমরা কিন্তু আলাদা জায়গাতেই ভাগটিকে করব, ঠিক আছে। আমাদের এখানে ভাগ করে দেখানোর দরকার নেই, আমরা আলাদা জায়গাতে করলেও কিন্তু হবে, আমরা শুধু উত্তরটিকে এখানে লিখে দিলেই হবে। তাহলে 90কে যদি আমরা 30 দ্বারা ভাগ করে, আমরা যেহেতু 30 দ্বারা ভাগ করবো যার কোনো শুরুতে লিখবো আমরা 30, এবং যেহেতু 90কে ভাগ করবো যার কারণে 90কে রাখবো আমরা মাঝখানে। এবার দেখো যদি ভাগ করি, আমরা কি করব, আমরা দেখব যে 30-এর সঙ্গে কতকে গুণ করলে 90-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো আমরা যদি আলাদা জায়গাতে গুণ করে দেখি একটু, আমরা যদি 30-এর সঙ্গে 3কে গুণ করে দেখি কত হয়, 3কে 0 দ্বারা গুণ করলে হয় 3 0 0, 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9। দেখো আমরা কিন্তু 90 এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটির সাথে মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে তার কোনো কথাই নেই, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30-এর সাথে কতকে গুণ করে আমরা 90 পাচ্ছি, 3কে গুণ করে 90 পাচ্ছি, যার কারণে এই 3কে লিখে দেবো আমরা এইখানে উত্তরের ঘরে, এবং যেহেতু গুণ করে আমরা 90 পাচ্ছি, 90কে কিন্তু আমরা 90-এর নিচেই লিখে দেবো। এখন এই 90 থেকে 90কে যদি আমরা বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 9 থেকে 9 চলে গেলে থাকে 0, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কোনো অবশিষ্ট বা ভাগশেষ কিন্তু থাকে না, শুধুমাত্র আমরা ভাগফল পাচ্ছি কত, ভাগফল পাচ্ছি 3। তাহলে আমরা এখানে এটিকে কীভাবে লিখতে পারি, ভাগফল 3 এবং ভাগশেষ 0 0। যদি ভাগশেষ না থাকে, যেমন দেখো এখানে কিন্তু 0 ছাড়া আর কোনো ভাগশেষ নেই, তাহলে আমরা কিন্তু এখানে ভাগশেষের কথাটি যদি না উল্লেখ করি উত্তরে, তাতেও কোনো সমস্যা নেই। আমরা যদি শুধুমাত্র লিখি যে ভাগফল 3, তাহলেও আমাদের অঙ্কটি সঠিক হবে। আমরা কি লিখতে পারি, আমরা সমান সমান দিয়ে লিখতে পারি হচ্ছে ভাগফল, আমরা লিখতে পারি ভাগফল কত, 3। আমরা কিন্তু এগুলোর কিছুই লিখবো না, হ্যাঁ এটি কিন্তু আমরা আলাদা জায়গাতে রাফ করব, ঠিক আছে। তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এখানে করে দেখিয়েছি, তোমরা তোমাদের খাতার আলাদা পৃষ্ঠাতে কিন্তু এটিকে করবে এবং শুধুমাত্র উত্তরটাকে এখানে লিখে দিবে। এবারে দেখো আমরা যদি 7 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 50 ভাগ 20, অর্থাৎ 50কে কিন্তু আমাদের এবারে 20 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কীভাবে করে ভাগ করব, আমরা প্রথমে লিখবো হচ্ছে 20, যেহেতু 20 দ্বারা ভাগ করব, এবং 50কে যেহেতু ভাগ করবো যার কারণে 50কে কিন্তু আমরা মাঝখানে রেখে দিব। এবার আমরা দেখব যে 20-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 50-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 20-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, 2কে গুণ করলে হয় 2, এবং 0কে গুণ করলে হয় 2 0 0, 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4, আমরা পাচ্ছি 40। আমাদের দরকার হচ্ছে 50-এর সবচেয়ে কাছের সংখ্যাটি, তাই না। দেখো 2 দ্বারা যেহেতু গুণ করেছি, এবারে 20কে যদি আমরা 3 দ্বারা গুণ করি দেখি কত হয়। দেখো 3 দ্বারা গুণ করলে কত হয়,
3 শূন্য শূন্য এবং 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা পাচ্ছি 60, অর্থাৎ 50-এর চেয়ে কিন্তু এখন বড় হয়ে গেল। 3 দ্বারা গুণ করে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা এই 2 দ্বারা গুণ করে যে 40 পাচ্ছি, এটিকেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব, তাই না? যেহেতু 2 দ্বারা গুণ করেছি আমরা, যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে 2, এবং 2 দ্বারা গুণ করে পাচ্ছি কত? 40, যার কারণে আমরা এই 50-এর নিচে লিখে দেবো 40। এখন 50 থেকে যদি 40কে আমরা বিয়োগ করে দিই, দেখো আমরা এই 40কে কীভাবে পেলাম? 20 দুগুণ 40। এখন যদি এই 50 থেকে 40কে বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 5 থেকে 4 চলে গেলে কত থাকে? আমাদের থাকে কিন্তু শুধুমাত্র 1, আমরা এখানে লিখে দিব 1। তাহলে এখানে পাচ্ছি কত? 10 পাচ্ছি। এবার দেখো তো 10কে আমরা 20 দ্বারা ভাগ করতে পারবো কি না? 20 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 10 ছোট, এই 20-এর চেয়ে কিন্তু ছোট, তাই না? ভাগ করতে গেলে কিন্তু ওকে অবশ্যই বড় হতে হয়। আচ্ছা, যেহেতু ও ছোট, তার মানে ভাগ করা যাবে না, তাহলে এই 10কে আমরা কি বলতে পারি? 10 হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগ করার শেষে গিয়ে কিন্তু আমরা এটিকে অবশিষ্ট হিসেবে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা ভাগফল পাচ্ছি 2 এবং ভাগশেষ পাচ্ছি 10। যেহেতু এখানে আমরা ভাগশেষ একটি সংখ্যা পাচ্ছি, যার কারণে এটিকে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। আমরা আগের অঙ্কে কিন্তু কোনো ভাগশেষ পাইনি, দেখো 0 0 পেয়েছি, যার কারণে আমরা কিন্তু ভাগশেষ লিখিনি। কিন্তু যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ পাবো, এটিকে কিন্তু অবশ্যই আমাদের উত্তরের জায়গাতে লিখতে হবে, মানে উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সমান সমান দিয়ে ভাগফল, আমরা লিখতে পারি ভাগফল পেয়েছি কত? 2 এবং ভাগশেষ কত? এবং আমরা পাচ্ছি ভাগশেষ 10, আমরা লিখে দেব 10। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরও কিছু অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 10 নম্বরে বলা হয়েছে 210 ভাগ 50। আমাদের কিন্তু এবারে 210কে 50 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে লিখবো হচ্ছে 50, এবং যেহেতু 210কে ভাগ করব, যার কারণে 210কে আমরা লিখবো মাঝখানে। তাহলে এখন যদি ভাগ করি, দেখো 50-এর সাথে আমরা দেখব যে কোন সংখ্যাকে গুণ করলে 210-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে 50-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, আমরা কিন্তু এটিকে অনুমান করে করব, ঠিক আছে? 4কে যদি গুণ করি, দেখো কত হয়? 4 এবং 0কে গুণ করলে হয় 4 0 0, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা পাচ্ছি কত? মোট পাচ্ছি 200। তাহলে যদি 50-এর সাথে এবারে 5কে গুণ করি, তাহলে কিন্তু আমরা 210-এর চেয়ে অনেক বড় সংখ্যা পেয়ে যাব। কিন্তু আমরা জানি 210-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না? তাহলে 5কে গুণ করলে যেহেতু 210-এর চেয়ে বড় সংখ্যা পেয়ে যাবো, যার কারণে কিন্তু আমরা এই 4কেই সঠিক উত্তর হিসাবে নিব, কারণ 4 দ্বারা গুণ করে পাচ্ছি আমরা 200, তাই না? তাহলে যেহেতু 4 দ্বারা গুণ করে 200 পাচ্ছি, আমরা এই জন্য 4কে লিখে দেবো হচ্ছে এইখানে উত্তরের জায়গাতে, এবং এই যে 200 পাচ্ছি, এই 200কে লিখবো কিন্তু আমরা এই 210-এর নিচে, তাই না? অর্থাৎ 4 50-এ 200। এবারে যদি এই 210 থেকে নিচের 200কে বিয়োগ করি, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 1 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 2 থেকে 2 চলে গেলে আমাদের কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে যদি 0 লিখি, তাহলে সেই শূন্যের কিন্তু কোনো মূল্য থাকে না, যার কারণে শুরুর 0 কিন্তু আমরা লিখবো না। আচ্ছা, এখানে পাচ্ছি কত? মাত্র 10 পাচ্ছি। তাহলে এখন কি এই 50 দ্বারা 10কে ভাগ করতে পারবো? আমরা কিন্তু কখনোই ভাগ করতে পারবো না, কারণ এই 10 50-এর চেয়ে ছোট। যার কারণে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই 10 হচ্ছে কি আমাদের অবশিষ্ট, মানে ভাগশেষ। ভাগ করার পরে এটি আমাদের অবশিষ্ট রয়ে যায়। তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 4 এবং ভাগশেষ পাচ্ছি 10। আমরা এখানে কি লিখবো? আমরা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে ভাগফল যেহেতু পাচ্ছি 4, আমরা লিখবো ভাগফল 4, এবং ভাগশেষ পাচ্ছি কত? আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে আমরা 10, আমরা লিখে দিব 10। ভাগফল 4 এবং ভাগশেষ 10। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 500 ভাগ 90। এবারে কিন্তু আমাদের 90 দ্বারা 500কে ভাগ করতে হবে। আমরা ঠিক একই রকমভাবে শুরুতে লিখবো হচ্ছে 90, এবং আমরা মাঝে রাখবো হচ্ছে 500কে। এবার যদি ভাগ করি, দেখো 90-এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে আমরা 500-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা যদি 90-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, তাহলে কত হয়? দেখো 5 0 হয় 0, এবং 5-এর সাথে 9কে গুণ করলে হয় 5 9 45। আমরা পাই হচ্ছে 45, তো আমরা পাই হচ্ছে 450, তাই না? আচ্ছা, আমরা কিন্তু 450 পাচ্ছি। এবারে আমাদের যেহেতু 500-র সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার, আমরা যদি এবারে 5-এর জায়গায় তো 6 দ্বারা গুণ করি, দেখি কত হয়। আমরা 90-কে যদি 6 দ্বারা গুণ করি, দেখো এবারে কত হয়? 6 এবং 0কে গুণ করলে হয় 6 0 0, 6 এবং 9কে গুণ করলে হয় 6 9 54।
আমরা এখানে মোট পাচ্ছি কত 540, অর্থাৎ 500-র চেয়ে কিন্তু বড় হয়ে গেল, যার কারণে 6 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের হচ্ছে না। আমরা কত দ্বারা গুণ করব তাহলে 5 দ্বারা, তাই না? এই 5কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। আচ্ছা 5 দ্বারা গুণ করলে কত পাই আমরা 5 এবং 90কে গুণ করলে আমরা পাই হচ্ছে 5 90 মিলে 450, আমরা লিখে দেবো 450। এবার যদি 500 থেকে 450কে বিয়োগ করে দেখো কত হয়। আমরা এই 0 থেকে 0কে বিয়োগ করলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এই 0 থেকে কিন্তু নিচের 5কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? তাহলে উপরে যেহেতু ছোট রয়েছে মানে 0 ছোট, 5 বড়। এখন এই 0টাকে আগে কিন্তু 5-এর চেয়ে বড় বানাতে হবে আমাদের। এখন আমরা কিভাবে বড় বানাবো দেখো, এই 0 কি করবে, ও এই পাশে যে 5 রয়েছে 5-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে এসে ওকে আমরা বড় বানাতে পারি। দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 0, যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে ও এখন হয়ে গেল 10, তার মানে এখন কিন্তু 5-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না বন্ধুরা? এখন এই 10 থেকে কিন্তু 5কে বিয়োগ করতে পারবো। 10 থেকে 5 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে আরও 5, আমরা লিখে দিলাম 5। এবারে এই যে 5 দেখতে পাচ্ছি এখানে কি 5 রয়েছে না, এখানে আগে 5 ছিল, কিন্তু এখান থেকে যেহেতু 1কে ধার করে ওর কাছে আমরা দিয়ে দিয়েছিলাম, যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। এই 4 থেকে নিচের 4কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তার মানে 0। আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি কিন্তু 50। এই 50কে কি 90 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 90-এর চেয়ে 50 ছোট। তাহলে আমরা কি বুঝতে পারি, আমাদের ভাগফল হচ্ছে 50 এবং ভাগফল হচ্ছে আমাদের 5 এবং ভাগশেষ 50। আমরা এখানে সমান সমান দিয়ে কি লিখব, আমরা লিখব ভাগফল 5 এবং ভাগশেষ কত, আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 50, আমরা লিখে দেব 50। আশা করি তোমরা সকলেই এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে। এরপর যদি আবারও আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এখানে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো, এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সমস্যাটির ভুল খুঁজে বের করো এবং তার সঠিক উত্তরটি নির্ণয় করো। আমরা কিন্তু এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি, তাই না? এবং এখানে কিন্তু আমাদের এই সমস্যাটির অর্থাৎ এই অঙ্কটির সমাধানও এখানে দেওয়া রয়েছে, উত্তরটিও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এই উত্তরের মধ্যে অর্থাৎ এই অঙ্কের মধ্যে কিন্তু একটি জায়গাতে ভুল রয়েছে, যে কোনো একটি জায়গাতে, ঠিক আছে? সেই ভুলটি আমাদের খুঁজে বের করতে হবে এবং সঠিক উত্তরটি কী হবে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা খুবই মজার একটি বিষয় কিন্তু, তাই না? এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে কোথায় ভুল রয়েছে? দেখো এখানে আমাদের বলা হয়েছে কি 190 ভাগ 40। তাহলে 190কে যখন আমরা 40 দ্বারা ভাগ করলাম তখন এখানে আমাদের এই বইয়ের উত্তর অনুযায়ী উত্তর হয়েছে কত, 4 হয়েছে ভাগফল এবং ভাগশেষ হয়েছে 3। এখন এটি কোথায় ভুল হয়েছে এটি আমরা কিভাবে করে বুঝবো? এই 190কে যদি আমরা আলাদা জায়গাতে 40 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে। যদি এর সাথে মিলে যায় তাহলে তো এখানে কোনো ভুল নেই, আর যদি এর সাথে না মিলে তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কোথায় আসলে ভুলটা রয়েছে, তাই না? তাহলে চলো আমরা 190কে 40 দ্বারা একটু ভাগ করে দেখি যে কত হয়। বন্ধুরা যেহেতু আমরা 190কে 40 দ্বারা ভাগ করবো, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 40 এবং মাঝখানে রাখবো 190কে। এবার যদি ভাগ করে দেখো আমরা দেখবো 40-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 190-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে 40-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি দেখো কত হয়, 4 এবং 0কে গুণ করলে হয় 4 0 0, 4 এবং 4কে গুণ করলে হয় 4 4 16, আমরা পাচ্ছি 160। আমাদের দরকার কত, 190-এর সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার, তাই না? আচ্ছা 4 দ্বারা গুণ করে যেহেতু 160 পাচ্ছি, আমরা যদি এবারে 40কে 5 দ্বারা গুণ করি দেখি কত হয়। 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 0, 5 এবং 4কে গুণ করলে হয় 4 5 20, অর্থাৎ এখানে হয়ে গেছে কিন্তু 200। আমাদের 190-এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে এই 5 দ্বারা কিন্তু আমরা গুণ করলে হবে না। আমরা কত দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব, অর্থাৎ 4 কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এই 4কে লিখব হচ্ছে এইখানে এবং 4 দ্বারা 40কে গুণ করে কত পাচ্ছি, 4 40-এ 160, আমরা এই 160কে লিখে দেবো এই নিচে। এবারে যদি 190 থেকে 160কে বিয়োগ করে দেখো কত হয়। 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 9 থেকে 6 চলে গেলে থাকে 3, 1 থেকে 1 চলে গেলে কিন্তু থাকে আর কিছুই থাকে না, মানে 0 থেকে আমরা শুরুতে জানি 0 লিখতে হয় না, যার কারণে এখানে আমাদের অবশিষ্ট রয়ে গেল কত, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 30। 30কে কিন্তু আর 40 দ্বারা আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি, আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 4 এবং ভাগশেষ পাচ্ছি 30। আচ্ছা ভাগফল 4 এবং ভাগশেষ 30, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এবারে দেখে তো বইতে আমাদের কি বলা হয়েছে, আমরা যদি বইয়ের কাছে লক্ষ্য করি দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে কি
ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ 3, কিন্তু আমরা উত্তর পেয়েছি কি ভাগফল 4 আমরা 4ই পেয়েছি, কিন্তু ভাগশেষ পেয়েছিলাম 30, তাই না? কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র 3, এইখানেই কিন্তু ভুলটা আমাদের দেয়া রয়েছে, তাই না? তাহলে আমরা সঠিক উত্তর কি পেয়েছি? আমরা সঠিক উত্তর পেয়েছি ভাগফল 4 এবং ভাগশেষ 30। আমরা কিন্তু 3-এর সঙ্গে একটি শূন্য দিয়ে দিব। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব ভাগফল 4 এবং ভাগশেষ, আমরা এখানে লিখে দেব ভাগশেষ 30। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি নির্ণয় করা হয়ে গেল। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে তোমার কাছে 85টি চকলেট রয়েছে, যদি তুমি বন্ধুদেরকে 21টি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে? আচ্ছা, ঠিক আগের অঙ্কটির মতো প্রথম পৃষ্ঠায় আমরা যেটি করেছি ঠিক সেই অঙ্কটির মতোই কিন্তু আমাদের কাছে বলা হয়েছে রয়েছে মোট 85টি চকলেট। এখন এই 85টি চকলেটকে আমরা কী করেছি? একজন বন্ধুকে 21টি করে দিয়েছি, অর্থাৎ একজনকে 21টি, আরেকজনকে 21টি, আরেকজনকে 21টি, এইভাবে করে 21টি করে যদি আমরা দিই তবে কতজন চকলেট পাবে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? যেহেতু 85টি চকলেট রয়েছে, যার কারণে 85কে আমরা ভাগ করব 21 দ্বারা। ঠিক আছে, 21 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে আমরা মোট কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবো। তাহলে 85কে যদি আমরা 21 দ্বারা একটু ভাগ করি, দেখো তো আমাদের উত্তর কত হয়। বন্ধুরা, যেহেতু আমরা 85কে 21 দ্বারা ভাগ করবো, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 21 এবং মাঝখানে রাখবো আমরা 85কে। এবারে আমরা দেখবো যে 21-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 85-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা যদি আলাদা জায়গাতে গুণ করি, 21কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো কত হয়। 4-এর সাথে 1কে গুণ করলে হয় 4 1 4, 4-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 4 2 8, আমরা পাচ্ছি কত? 84। আচ্ছা দেখো, আমাদের কিন্তু 85-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেয়ে গেছি। 84 অর্থ কি? অর্থাৎ 85-র চেয়ে শুধুমাত্র 1 কম, তাই না? তার মানে 21-এর সঙ্গে যখন আমরা 4কে গুণ করলাম তখন আমরা পাচ্ছি 84, যার কারণে 4কে আমরা লিখে দেবো হচ্ছে এইখানে, এবং 4 21-এ যে 84 পেয়েছি, এই 84কে লিখবো আমরা 85-র নিচে, আমরা লিখে দেবো 84। আচ্ছা, এবারে এই 85 থেকে যদি 84কে বিয়োগ করে দিই, দেখো কত হয়। 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1, এবং 8 থেকে 8 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা শুরুতে 0 লিখতে হয় না জানি, যার কারণে কিছুই লিখবো না। এখানে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি শুধুমাত্র 1। এখন এই 1কে কি 21 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 1 ছোট, তাই না? যার কারণে আমরা বুঝতে পারছি কি যে আমাদের উত্তর হচ্ছে 4, অর্থাৎ ভাগফল 4 এবং ভাগশেষ 1। তাহলে এই 1 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা যদি 85টি চকলেট, এই 85টি চকলেট থেকে যদি একজন বন্ধুকে আমরা 21টি করে দেই, তাহলে মোট 4 জন বন্ধুকে কিন্তু আমরা চকলেট দিতে পারবো, এবং এরপরে আমাদের একটি চকলেট অবশিষ্ট থেকে যাবে। আবারও দেখো, আমরা কিন্তু 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো এবং একটি চকলেট শেষে গিয়ে অবশিষ্ট থেকে যাবে। আচ্ছা, আমরা কিন্তু উত্তর বের করে ফেলেছি খুব সহজে, তাই না? ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ 1। আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি ভাগফল 4 এবং ভাগশেষ হচ্ছে কত? 1। অর্থাৎ একজন বন্ধু 4টি করে চকলেট পাবে এবং একটি চকলেট অবশিষ্ট থাকবে। আমরা কিন্তু এটিও আমরা কিন্তু উত্তরের জায়গাতে কিন্তু এটিকেও লিখতে পারি। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে দেখি যে বই এই ব্যাপারে আমাদেরকে কি বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সমস্যাটি আগের সমস্যাটির অনুরূপ। অর্থাৎ আগের সমস্যাটির অনুরূপ মানে কি? মানে এই যে সমস্যাটি, এই যে অঙ্কটি, এই অঙ্কটি আগের অঙ্কের মতোই, মানে একই রকম। অনুরূপ মানে হচ্ছে কি? একই রকম। তাহলে আগের অঙ্কে আমরা কি করেছিলাম? আমরা কিন্তু 80টি চকলেটকে 20 দ্বারা ভাগ করেছিলাম, আবার 80টি চকলেটকে একবার 30 দ্বারা ভাগ করেছিলাম, ঠিক একই রকম। আমরা এই ক্ষেত্রে কী করব? 85টি চকলেটকে 21 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? দেখো একটু নিচে বলা হয়েছে গাণিতিক বাক্য। অর্থাৎ গাণিতিক বাক্য আমরা এই যে ঘরটি দেওয়া রয়েছে, এই ঘরে আমরা কি লিখতে পারি? গাণিতিক বাক্যটিকে কি করে আমরা লিখতে পারি? আমরা যেহেতু 85টি চকলেটকে 21 দ্বারা ভাগ করব, যার কারণে আমরা লিখতে পারি হচ্ছে 85 ভাগ 21 সমান সমান আমরা ভাগফল পেয়েছি কত? আমরা যখন একটু আগে ভাগ করলাম, ভাগফল পেয়েছি হচ্ছে 4 এবং ভাগশেষ পাচ্ছি কত? আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 1। আমরা এখানে লিখে দেব 85 ভাগ 21 সমান সমান 4 ভাগশেষ 1। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে প্রথমে ভাগফলটি কী হবে তা অনুমান করি। 85কে
80 এবং 21কে 20 বলে মনে করি। অর্থাৎ দেখো এই অঙ্কটিকে কিন্তু আমরা আরেকটি নিয়মে কিভাবে সমাধান করতে পারি সেই নিয়মটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। এই মেয়েটি কিন্তু অন্য একটি নিয়ম আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছে, তাই না? তবে আমরা যদি প্রত্যেকটি নিয়ম অনুসরণ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি নিয়ম অর্থাৎ 3-4টি নিয়ম একসাথে কিন্তু আমরা মিলিয়ে ফেলবো বা গুলিয়ে ফেলবো, তখন আমাদের জন্য সমস্যা হবে। এই জন্য আমি তোমাদেরকে শুরু থেকেই বলেছি যে আমরা একটি মাত্র নিয়ম শিখব, যে নিয়মে আমরা যে কোনো ভাগ অঙ্ককেই খুব সহজে সমাধান করতে পারবো। আমাদের অনেকগুলো নিয়ম শেখার কোনো দরকার নেই, যার কারণে এখানে যে নিয়মটি আমাদের দেওয়া রয়েছে এই নিয়মটিও আমরা এখন দেখব না, আমরা এটিকে বোঝারও চেষ্টা করব না, তাই না? আমরা যেভাবেই সমাধান করি না কেন আমাদের উত্তরটা যদি মেলে তাহলেই কিন্তু আমাদের হচ্ছে। তাহলে আমরা একটু আগে যে নিয়মে সমাধান করেছি আমরা সবাই কি করব, সেই নিয়মেই প্রত্যেকটি ভাগ অঙ্ককে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি তোমাদের কাছে এই নিয়মটি সহজ বলে মনে হয় তাহলে কিন্তু এটিকেও তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে কি বলা হয়েছে। বন্ধুরা আমরা যদি 49 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো আমি একটু আগে তোমাদেরকে বোর্ডে যেভাবে করে সমাধান করে দেখিয়েছি এইখানে কিন্তু আমরা ঠিক সেই একই পদ্ধতিটাই দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু একটু আগে সমাধান করেছি। তাহলে আমরা 21 দ্বারা কীভাবে করে 85কে ভাগ করতে পারি, আমরা দেখব যে 85-র মধ্যে যেহেতু শুরুতে রয়েছে 8, আমরা শুধুমাত্র প্রথম সংখ্যাকে মানে প্রথম অঙ্কটিকে ভাগ করতে পারি কিনা। 21 দ্বারা কিন্তু শুধু 8কে আমরা ভাগ করতে পারি না, কারণ 8 কিন্তু অনেক ছোট 21-এর চেয়ে, তাই না? যদি 8কে ভাগ করতে পারতাম অর্থাৎ প্রথম অঙ্ককে ভাগ করতে পারতাম তাহলে কিন্তু প্রথম অঙ্ককেও আমরা শুরুতে ভাগ করলে হতো, কিন্তু যেহেতু শুধুমাত্র 8কে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কী করেছি, এই দেখো এই পাশে আমাদের দেখাচ্ছে 8 এবং 5 অর্থাৎ 85কে একসঙ্গে আমরা ভাগ করেছি। যখন 85কে একসঙ্গে ভাগ করলাম তখন আমরা কত পেলাম, 21-এর সঙ্গে 4কে গুণ করে পেলাম হচ্ছে 4 21-এ 84। এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 84 রয়েছে। আমি একটু আগে তোমাদের যেভাবে দেখেছি সেই পদ্ধতিটাই কিন্তু এখানে বারবার আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, যখন 84 পাচ্ছি, এই 85 থেকে যখন 84কে এখন আমরা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1। তাহলে আমাদের ভাগফল দাঁড়াচ্ছে হচ্ছে 4 এবং ভাগশেষ দাঁড়াচ্ছে 1। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা মোট 4 জন বন্ধুর মাঝে এই চকলেটগুলো দিতে পারবো এবং শেষে গিয়ে একটি চকলেট অবশিষ্ট থাকবে। তাহলে এইখানে যে স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা এই যে ভাগ পদ্ধতিটা করেছি এখানে আমরা কিভাবে করে ভাগগুলো করতে পারি সেই পদ্ধতিটা কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে, অর্থাৎ এই ধাপগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখানো হয়েছে। দেখো এখানেও আমরা যদি লক্ষ্য করি আরেকটু নিচে, এখানে বলা হয়েছে 85/21 = 4 এবং অবশিষ্ট 1, অর্থাৎ আমরা যেটি পেয়েছি সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মানে এটি দ্বারা বোঝানো হয়েছে 4টি চকলেট পাবে এবং অবশিষ্ট থাকবে একটি চকলেট, অর্থাৎ একজন বন্ধু কিন্তু 4টি করে চকলেট পাবে এবং অবশিষ্ট মানে বেশি থেকে যাবে একটি চকলেট। এবারে দেখো 4 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে চলো আমরা উপরে নিচে 62/31 হিসাব করি। তাহলে 62/31 এর হিসাবটা আমরা উপরে নিচে কীভাবে করে করতে পারি, এই যে উপরে নিচে, ঠিক আছে? আমরা কিন্তু বোর্ডে যেভাবে করে করেছি একটু আগে সমাধান, সেই অঙ্কটির ক্ষেত্রে আমরা এই পাশে একটি দাগ দিয়ে উত্তরটিকে লিখেছিলাম ডান পাশে, তাই না? কিন্তু এবারে আমাদের কি করতে হবে, উত্তরটিকে আমাদের উপরে লিখতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের এই পদ্ধতিতে সমাধান করা অর্থাৎ উপরে নিচে সমাধান করা হয়ে যাবে। তাহলে 62কে যদি আমরা 31 দ্বারা ভাগ করি এই পদ্ধতি ব্যবহার করে, তাহলে কীভাবে করে ভাগ করতে পারি, দেখো ছোট্ট বন্ধুরা, যেহেতু 62কে আমাদের 31 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 31 এবং আমরা কি করব 62কে লিখব হচ্ছে মাঝখানে। এবারে আমরা কি করেছি, আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই পাশে একটি দাগ দিয়ে আমরা ডান পাশে উত্তর লিখেছি, কিন্তু এখন আমরা কি করব, আমরা এই উপরে একটি দাগ দেব, উপরে দাগ দিয়ে উত্তরটিকে আমরা এই উপরে লিখে দেব, ঠিক আছে? এটি হচ্ছে উপরে নিচে ভাগ। আচ্ছা, এখন দেখো আমরা দেখব যে 31-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 62-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 31-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 31 × 31, মানে 31ই কিন্তু আমরা পাবো। এবার 31-এর সাথে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, আমরা জানি যে 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2 এবং 2 এর সাথে 3কে গুণ করলে হয় 3 2 6। আমরা কিন্তু 62 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই 62-র সঙ্গে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, তাই না? তাহলে এই যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা 62 পাচ্ছি যার কারণে 2কে কিন্তু আমরা লিখে দেবো এবারে উপরে, এই উত্তরটিকে যেহেতু উপরে লিখবো যার কারণে 2 লিখলাম আমরা উপরে, এবং 2 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি কত 62, অর্থাৎ 31 2 × 62, 62কে আমরা নিচে লিখে দেবো। এখন এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, দেখো 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, অর্থাৎ ভাগ শেষ, অর্থাৎ অবশিষ্ট কিন্তু আর কিছুই থাকছে না, আমরা সরাসরি ভাগফল পাচ্ছি 2, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভাগফল 2,
অর্থাৎ আমরা সমান সমান দিয়ে কী লিখতে পারি, আমরা এখানে নিচে লিখতে পারি সুতরাং ভাগফল 2 এবং ভাগশেষ যেহেতু কিছু নেই যার কারণে এটিকে আমাদের লেখারও কোনো দরকার নেই। আচ্ছা, আমরা কিন্তু এইবারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে ভাগ করে দেখাবো, ঠিক আছে? এই সমাধানে কিন্তু এই ভাগটিকে আমাদের দেখাতে হবে। আগে যেমন আমরা দেখাইনি, শুধুমাত্র উত্তরটিকে লিখেছি, ভাগফল এবং ভাগশেষকে লিখেছি, কিন্তু এখন যেহেতু আমাদের উপরে নিচে ভাগ করে দেখানোর কথা বলা হয়েছে যার কারণে এটিকে কিন্তু আমাদের ভাগ করে এখানে দেখাতে হবে এবং শেষে গিয়ে উত্তর লিখে দিতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার আবারও যদি বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, দেখো এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 31 দ্বারা 62কে ভাগ করে আমাদেরকে দেখানো হয়েছে। আমরা উত্তর দেখতে পাচ্ছি কত, একবারে শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর হয়েছে 2 এবং ভাগশেষ কিন্তু রয়েছে 0। তার মানে 62কে যখন আমরা ভাগ করলাম 31 দ্বারা আমরা কিন্তু ভাগফল পেয়েছি 2। ঠিক আছে, আমাদের কিন্তু উত্তরের সঙ্গে এই উত্তরও মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো 3 নম্বরে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। দেখো এখানে কিন্তু আমরা কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি এবং এখানে কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলো আমাদের সঠিক সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। এইগুলো কিন্তু খুবই সহজ, আমরা একটু আগে যেভাবে করে ভাগ শিখেছি আমরা যদি সেইগুলোকে বুঝতে পারি তাহলে এই খালি ঘরগুলো খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, 3 নম্বরে কিন্তু আমাদের 4টি অঙ্ক দেওয়া রয়েছে। আমরা এখান থেকে যদি প্রথম 2টি অঙ্কের সমাধান করার চেষ্টা করি, বাকি 2টি অঙ্ক কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে, ঠিক আছে? দেখো এইগুলোকে যদি বুঝতে পারো তাহলে পরবর্তী অঙ্কগুলোও কিন্তু তোমরা অবশ্যই নিজেরাই সমাধান করতে পারবে। দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 21 এবং মাঝখানে রয়েছে 63, তাহলে আমরা কি করব, 21 দ্বারা কিন্তু আমরা 63কে ভাগ করব। আমরা দেখব যে 21-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 63 পাই। ঠিক আছে, আমরা এই উত্তরটিকে কিন্তু উপরে লিখে দিব। তাহলে 21-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 63 পাই, আমরা আলাদা জায়গাতে গুণ করে কিন্তু দেখব। যেহেতু 21 রয়েছে, 21-এর সঙ্গে কিন্তু আমরা গুণ করব। 21-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো তোমরা কিন্তু অনুমান করে গুণ করবে। প্রথমে আমরা 2কে গুণ করে দেখতে পারি, তারপর 3কে গুণ করে দেখতে পারি, তারপর 4কে গুণ করে দেখতে পারি। এইভাবে করে কিন্তু আমরা অনুমান করে গুণ করব, ঠিক আছে? তাহলে 3কে যদি গুণ করি 21 দ্বারা, দেখো কত হয়, 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 1 3 এবং 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 2 6। দেখো আমরা কিন্তু 63 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই 63-এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা কত দ্বারা গুণ করে 63 পাচ্ছি, 3 দ্বারা, তাই না? যার কারণে এই 3কে লিখবো হচ্ছে আমরা উত্তরের ঘরে, আমরা এখানে লিখে দেবো 3 এবং যেহেতু আমাদের 3 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 63, যার কারণে এই নিচে লিখে দেবো কত, নিচে লিখে দেবো আমরা 63। তাহলে এই 63 থেকে যদি নিচের 63কে আমরা বিয়োগ করি, দেখো 3 থেকে 3কে বিয়োগ করলে হয় 0, 6 থেকে 6কে বিয়োগ করলে হয় কিন্তু 0। তাহলে এই শূন্যের যেহেতু কোনো দাম নেই, যার কারণে আমরা শুধুমাত্র, যেহেতু এখানে একটি মাত্র খালি ঘর রয়েছে, আমরা শুধুমাত্র এখানে একটি শূন্য দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রত্যেকটি খালি ঘর আমাদের পূরণ করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি 11 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 11 নম্বর আমাদেরকে বলা হয়েছে, 11 নম্বর অঙ্ক না, এখানে কিন্তু আমাদের 11 দ্বারা 66কে ভাগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে 11 দ্বারা আমরা 66কে কীভাবে করে ভাগ করব, আমরা ঠিক একই রকমভাবে দেখব যে 11-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 66-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে দেখো আমরা 11-র সাথে যদি আমরা 5কে গুণ করি তাহলে কত হয়, 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5, 5 এবং এই 1কে গুণ করলে হয় 5 1 5, আমরা পাচ্ছি এখানে 55। তাহলে এবার আমরা 5-এর জায়গাতে যদি 6কে গুণ করি, দেখো 11-র সঙ্গে যদি আমরা 6কে গুণ করি, 6 1 হয়ে যায় 6 এবং 6 1 হয়ে যায় 6, আমাদের কিন্তু এখানে 66 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু 6 দ্বারা গুণ করে 66 পাচ্ছি, যার কারণে 6কে লিখবো আমরা এইখানে এবং 6 11 যেহেতু 66 পাচ্ছি, এই 66কে কিন্তু এই নিচে 66-র ঘরে লিখে দিব। এবার যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, অর্থাৎ কিছুই থাকে না। তার মানে আমরা এই খালি ঘরে একটি শূন্য লিখলেই কিন্তু উত্তর হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6, এই খালি ঘরেও 6, এখানেও 6 এবং এই নিচে পাচ্ছি একটি শূন্য, আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে তোমরা যদি বাকি অঙ্কগুলোকে সমাধান করো, আচ্ছা এখান থেকে যদি আরও একটি অঙ্ককে আমরা সমাধান করি, দেখো বন্ধুরা, পরবর্তী অঙ্কে আমাদের বলা হয়েছে 24কে কত দ্বারা ভাগ করার কথা, 24 দ্বারা আমাদের 51কে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখব যে 24-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 51-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে আমরা যদি গুণ করে দেখো 24-এর সঙ্গে যদি 2কে গুণ করি তাহলে কত হয়, দেখো 2 এবং 4কে গুণ করলে হয় 4 2 8 এবং 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2 2
4 আমরা পাচ্ছি 48, তাই না? এবারে 24কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 51-র চেয়ে অনেক বেশি পেয়ে যাব। তার মানে কিন্তু 3 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে 3কে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না, যেহেতু 51-র চেয়ে বেশি হয়ে যাবে। যার কারণে এই 2কেই আমরা সঠিক উত্তর হিসেবে আমরা কিন্তু ধরে নিব, তাই না? তাহলে এই 2 দ্বারা যেহেতু গুণ করে আমরা 48 পাচ্ছি, যার কারণে 2কে কোথায় লিখব? 2কে লিখব কিন্তু আমরা এখানে উপরে উত্তরের ঘরে। এবং যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 48 দুগুণ 24 দুগুণ 48, যার কারণে এই 48কে কিন্তু আমরা নিচে লিখে দেবো। আমরা পাচ্ছি 24 দুগুণ 48। এবারে যদি 51 থেকে নিচের 48কে বিয়োগ করে দিই, দেখো 1 থেকে কিন্তু আমরা 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 1 ছোট। এই 1কে কিন্তু আগে 8-এর চেয়ে বড় বানাতে হবে। তাহলে কীভাবে বড় বানাবো? পাশে যেহেতু 5 রয়েছে, 5-এর কাছ থেকে যদি 1কে ধার করে নিয়ে আসি, দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 1। যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এখন কিন্তু 8-এর চেয়ে ও বড় হয়ে গেল, তাই না? এখন এই 11 থেকে যদি 8কে বিয়োগ করে দিই তাহলে থাকে হচ্ছে 3, আমরা এখানে লিখে দেবো 3। এবারে দেখো এখানে কিন্তু আগে ছিল 5, কিন্তু যেহেতু এখান থেকে 1কে ধার করে দিয়েছি, যার কারণে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। এই 4 থেকে 4কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। হ্যাঁ, যার কারণে কিন্তু আমরা এখানে কোনো ঘরও দেখতে পাচ্ছি না। তার মানে আমরা এই ঘরে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 4, এখানে 8 এবং এর নিচে পাচ্ছি 3। আমাদের কিন্তু খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেল। এই 3 নম্বরে কিন্তু আরও একটি অঙ্ক রয়েছে, এটিকে তোমরা এই একই রকম নিয়ম অনুসরণ করেই তোমরা কিন্তু সমাধান করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা এখানে 4 নম্বরে বলা হয়েছে উপরে নিচে ভাগ করে, অর্থাৎ আমরা একটু আগে যে পদ্ধতি অনুসরণ করে ভাগ করেছি উপরে নিচে, সেই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু আমাদের এই ভাগগুলোকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। 4-এর 2 নম্বরে বলা হয়েছে 96 ভাগ 32। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি? যেহেতু 32 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যার কোনো শুরুতে লিখবো আমরা 32 এবং আমরা মাঝখানে রাখবো কতকে? 96কে, তাই না? এখন আমরা এই উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু উপরে উত্তরটিকে লিখব, তাই না? কারণ আমাদের বলা হয়েছে উপরে নিচে সমাধান করতে, তাই না? আচ্ছা, উপর নিচে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এবারে দেখি যে 32-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 96-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 32-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো আমরা কিন্তু অনুমান করে গুণ করব। আচ্ছা, 3কে গুণ করলে কত হয়? 3 দুগুণ 6 এবং 3-এর সাথে 3কে গুণ করলে হয় 3 3-এ 9। আমরা কিন্তু 96 পাচ্ছি, অর্থাৎ এটির সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? মিলে গেলে তার কোনো কথাই নেই। তাহলে 3কে লিখবো আমরা এখানে উপরে এবং 3 দ্বারা গুণ করে যেহেতু 96 পাচ্ছি, যার কারণে আমরা এই 96কে লিখবো এই 96-এর নিচে, অর্থাৎ 3 32-এ হয় 96। এবার উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 9 থেকে 9 চলে গেলে থাকে 0, অর্থাৎ আমাদের ভাগশেষ কিন্তু কিছুই থাকে না। আমরা ভাগফল পাচ্ছি শুধুমাত্র 3। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সুতরাং ভাগফল 3। এবং ভাগশেষ যেহেতু কিছু থাকে না, যার কারণে কিন্তু আমাদের এখানে লেখার কোনো দরকার নেই যে ভাগফল 0 0। আমরা যদি লিখি ভাগফল 0 0 তাহলেও ভুল হবে না, আবার যদি নাও লিখি কিছু তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার যদি আমরা 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 8 নম্বরে বলা হয়েছে 94 ভাগ 45। আমাদের 45 দ্বারা 94কে ভাগ করতে হবে। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 45 এবং মাঝখানে রাখবো হচ্ছে 94কে। এবারে আমরা উপরে একটি দাগ দিয়ে এখন আমরা দেখব যে 45-এর সঙ্গে কতকে গুণ করলে 94-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে 45-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, যেহেতু 45 বলা হয়েছে, 45-এর সঙ্গে যদি 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 45 একে 45, মানে একই সংখ্যায় আমরা পাবো। এবারে 45-এর সঙ্গে যদি 2কে গুণ করি, দেখি কত হয়। 2 এবং 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। 2 এবং 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9, আমরা পাচ্ছি 90। তাহলে এখানে রয়েছে যেহেতু 94, তার মানে কিন্তু 90 সবচেয়ে কাছের সংখ্যা। আমরা যদি 45কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাই না? 94-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে, 100-র চেয়ে অনেক উপরে চলে যাবে, যার কারণে কিন্তু আমরা সেটিকে সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। অর্থাৎ এই 2 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 2 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা 94-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা 94-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই, যার কারণে 2কে লিখবো আমরা এখানে উত্তরের জায়গাতে লিখবো হচ্ছে 2 এবং আমরা 2 দ্বারা গুণ করে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 45 দুগুণ 90। আমরা 90কে লিখে দেবো এইখানে 94-এর নিচে। এবারে দেখো 94 থেকে 90কে যদি বিয়োগ করি, 4 থেকে 0কে বিয়োগ করলে, অর্থাৎ 4 থেকে 0 চলে গেলে কিন্তু 4ই থেকে যায়, 9 থেকে 9 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ 0। তার মানে আমরা এখানে কিন্তু অবশিষ্ট পাচ্ছি 4। এই 4কে কিন্তু আর 45 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? যার কারণে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে কত? আমরা বলতে পারি ভাগফল 2 এবং ভাগশেষ 4। আমরা লিখব সুতরাং ভাগফল 2 এবং
এবং এটিকে কিন্তু আমরা আলাদা জায়গাতে করব। আমরা লিখব এবং ভাগশেষ কত পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি 4, আমরা লিখে দেব 4। বন্ধুরা এইভাবে করে এই 4 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। আশা করি আজকের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।